হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো আমাদের বাড়িতে পালা দুটা দেশি মুরগ রান্না করে। মুরগ দুটাকে জব করার পর এখন এটাকে আমি কেটে কুটে নিচ্ছি। যেহেতু কোনো কিছু জব করার রক্ত দেখানো ফেসবুক গাইডলাইনের পরিপন্থী, তাই আজকে জব করার সময় দেখাতে পারিনি। যেহেতু এখানে দুইটা মুরগ, তাই আমি এখানে 8 পিস করে নিচ্ছি প্রতিটা মুরগকে। এই মুরগ দুটো আমার মায়ের বাড়িতে পালা মুরগ, আর পালা মুরগ রান্না করে খাওয়ার স্বাদই আলাদা। তো আমার মুরগগুলা কাটা হয়ে গেলে আমি এখন এগুলাকে ভালো করে ধুয়ে নিব। মুরগগুলাকে 2-3 বার ধুয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে থাকা রক্তগুলো চলে যায়। যখন পানিটা সাদা হয়ে আসবে তখন এটাকে উঠিয়ে নিব। যেহেতু বাড়িতে পালা দেশি মুরগ, তাই এটাকে জাল জাল করে আজকে রান্না করব। দেশি মুরগ নাকি জাল জাল রান্না করলে খেতে মজা। মুরগগুলো ধোয়া হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে সব ধরনের মশলা নিয়ে নিব। মশলাগুলো আগে আমি মিক্স করে তারপর পাতিলের মধ্যে দিয়ে দিব। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হজের গুঁড়া, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম তেল। আর এখন দিয়ে দিব মিক্স করা মশলাটা। মা বলতেছিল এইভাবে আগে মশলা মিক্স করে রান্না করলে নাকি এর স্বাদটা বহুগুণ বেড়ে যায়। তো আমার এখানে সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাগুলো চুলার মধ্যে যতক্ষণ না পর্যন্ত কষবে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নিব। আর যখন মশলা কষে যাবে তখন এর কালারটা সুন্দর হয়ে আসবে। তো এখন আমি কষানো মশলার মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। কষানো মশলার মধ্যে সবগুলা মুরগির মাংস দিয়ে আমি এটাকে এখন নেড়ে চেড়ে নিব। মাংসগুলাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। মশলার সাথে মুরগির পিসগুলা মাখা হয়ে গেলে আমি এখন দিয়ে দিব মুরগির পাগুলা। দেশি মুরগির পা খেতে আমার অনেক ভালো লাগে, তাই আমি আজকে মুরগির পাটা নিয়ে নিয়েছিলাম। আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এইভাবে যতক্ষণ পর্যন্ত মাংসটা না কষা হবে ততক্ষণ পর্যন্ত চুলার মধ্যে রেখে বারবার নেড়ে চেড়ে দেবো। মুরগির মাংস কষানোর সময় যে পানিটা উঠবে ওই পানিটা শুকানোর আগ পর্যন্ত আমরা এটাকে চুলার মধ্যে নেড়ে চেড়ে রান্না করে নিব। আর মাংসটা যখন কষে যাবে তখন এর কালারটা দেখতে সুন্দর হবে। তো মুরগির মাংস এখানে কষানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। মাংসের মধ্যে ঝোল দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব। আর যখন ফাইনালি মুরগির মাংসটা হয়ে যাবে তখন এর কালারটা দেখতে অসাধারণ সুন্দর হবে। আমার মা বলে যতক্ষণ পর্যন্ত মাংস থেকে তেল তেল না বের হবে ততক্ষণ পর্যন্ত মাংসটাকে রান্না করতে হবে। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে মুরগির মাংসের কালারটা সেই সুন্দর হয়েছে। এখন আমি আমার খাওয়ার জন্য আমার প্লেটের মধ্যে কয়েক পিস মুরগির মাংস নিয়ে নিচ্ছি। আর আগেই আপনাদের বলেছি আজকের মাংসটা আমি জাল জাল করে রান্না করব। আর আজকে আপনারা আমার মুরগির মাংসের কালারটা দেখেই বুঝতে পারছেন যে মাংসটা অনেক জাল। এমনিতে আমরা বাড়িতে জাল পছন্দ করি, তারপরও যেহেতু দেশি মুরগির মাংস, তো এটা জাল হলে আরো বেশি মজা হয়। আমার মা কোনোদিন মুরগির মাংস খায় না, কিন্তু মায়ের হাতে মুরগির মাংস অসাধারণ হয়। আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে ভিডিওটাও দেখতে ভালো লাগে তো অবশ্যই একটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার আরেকটা নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।